Saman mare এই পাশে বসুন। জ্যাঠার একটু জলখাবারের ব্যবস্থা কর। রেডি ফ্ল্যাশ মানে আমারটাই মানে ভালো ফ্ল্যাশ হবে। আর রাত ভাই তো আর কিছু না করলে চলে না এখন এমন দেশে নির্বাচিত প্রতিনিধি কি কইছে বুঝছো, নির্বাচিত প্রতিনিধি আলাদা বিষয়। নির্বাচনের আগে কইছি গান থামাই দিচ্ছি ডবল এক্সেল মেলা বড় বড় মনে হচ্ছে। কই কই এক্সেল আর ডবল এক্সেল মেলা বড় বড় আজকে উপস্থিত আমার প্রিয় অভিভাবক, প্রিয় শিক্ষক অমল স্যার, আপনারা তার কাছ থেকে জানবেন। আমার পাশে বসা আছে আমার শ্রদ্ধেয় এক কাকা, তিনিও আমাকে চেনে অনেক। আপনাদের সম্প্রদায়ের অনেকেই আমাকে চেনে, আবার অনেকে চেনে না, কারণ আমি একটি দলের সাথে জড়িত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটি একটি অসাম্প্রদায়িক দল। অসাম্প্রদায়িক শব্দের অর্থ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনেরা সবাই মিলে যে দলকে সমর্থন করে, সেই দলের এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আমি। কিছুদিনের জন্য আপনারা জানেন আগে একটি সরকার ছিল, ভালো মন্দ ওটাও আপনারা জানেন, ওর ব্যাখ্যা আমি দিব না। এরই কারণে আমাকে 14-15 বছর বাইরে বাইরে বিভিন্ন মানে ক্ষতির সম্মুখীন যাকে বলে সেই পরিস্থিতির শিকার হতে হয়েছিল। কিন্তু 5ই আগস্ট যখন ছাত্র আন্দোলনের মাধ্যমে
এই দেশে যখন আমাদের বাক স্বাধীনতা এবং কথা বলার শক্তি এবং আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আপনাদের মাঝে আমাদের আসার সুযোগ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে 5ই আগস্টের পরে আমারই সহকর্মী, আমারই বন্ধু, আমারই দলের লোক নিয়ে এই ইউনিয়নে আমরা সর্বক্ষণ চেয়েছি, পাহারার মতো রয়েছি যে আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন মা বাবাদের কারো কোনো রকমের ক্ষতির সম্মুখীন না হয়। কারণ আমারও বেড়ে ওঠা গ্রামে আপনাদের মতো মধ্যবিত্ত পরিবারে। আমি জানি আমার বাড়িতে যখন 2টি গরু থাকে, যদি 1টি গরু নিয়ে যায়, আমার ঘেরের মাছ যদি কেউ নিয়ে যায়, এবং আমি বিশ্বাস করি আজকে আমি ক্ষতিগ্রস্ত, আমাকে কেউ মারলো, আমি যেও তাকে মারলাম, তাহলে একই কাজ হয়ে গেল। তাই চেয়েছি যে আমাদের ইউনিয়নের অন্য কোথায় লুটপাট যাই হয়েছে, অগ্নিসংযোগ, আমি ব্যক্তিগতভাবে আমার বন্ধুদের সাথে নিয়ে পাহারা দিয়েছি এবং যতটুকু পেরেছি 2 নং ব্যামত্তা ইউনিয়নের মানুষকে ভালো রাখার জন্য এবং লুটপাট করতে দেয়নি। তারই ধারাবাহিকতায় গণতন্ত্র প্রক্রিয়ায় আমাদের দলের মধ্যে যারা নির্যাতিত এবং যারা জনপ্রিয় তাদের যাতে দমিয়ে রাখা না যায় ভোট ব্যবস্থা দিয়েছিল। সেই ভোটে আমি 9টি ওয়ার্ডে বিজয়ী হয়েছি। অনেকে ভেবেছিল যে রানা ছোট মানুষ, ছাত্রনেতা যুবনেতা, এসে মনে হয় মানুষের প্রতি ভালো করবে নাকি মন্দ করবে। আমার অনেক অভিভাবকও আমাকে বলেছিল, তুমি নির্বাচিত হয়েছ, তুমি সেইভাবে চলো। এই 1টি বছর আমি অতিক্রম করেছি। আপনাদের কেউ বলতে পারবে আমার নাম ভাঙিয়ে বা আমি ব্যক্তিগতভাবে আমার কোনো দলের লোক আপনাদের কোনো রকমের কোনো অসুবিধা করেছে কিনা আমাকে বলবেন। সামনের দিনগুলো আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে গেলাম, যত সময় জীবিত থাকব এই দুনিয়ার পরে আপনারা জানেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ব্যক্তি হচ্ছে আপনি আমি, আর দল যখন 1000 2000 লক্ষ লক্ষ মানুষ একটি সংগঠন করে তাকে বলে দল। সেই দল থেকে আমি প্রয়োজনে চলে যাব দেশের স্বার্থে। যখন দেখব ওই দল আমার জনগণের কোনো রকমের কোনো ক্ষতির উৎস হয়ে দাঁড়িয়েছে, প্রয়োজনে আমি নীতি আদর্শ থেকে দল থেকেও সরে যাব, চলে যাব দেশের স্বার্থে। কারণ আমাদের দেশকে বাঁচাতে হবে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের কোনো রকমের কোনো অসুবিধা হলে ব্যক্তিগতভাবে আমাকে বলবেন। আপনাদের সম্প্রদায়ের অনেকে আমাকে চেনে, প্রয়োজনে আমার বাসায় যাবেন। আমি সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা, আমি আপনাদের সাথে কখনো কোনো আচার ব্যবহার খারাপ করব না। আজ যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার শিক্ষক এখনো জীবিত, আমার শিক্ষক আরও একজন আছেন বাবু শীতল চন্দ্র সাহা, প্রয়োজনে এনারা আমাকে ব্যাগ থেকে শাসন করবে। আমি সে শাসন মাথা পেতে অবনত মস্তকে গ্রহণ করব ইনশাল্লাহ। আপনাদের পাশে থাকবো চিরজীবন। আপনারা সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রাখি আমি আমার কথা শেষ করছি। সবার প্রতি শুভেচ্ছা থাকলো, অগ্রিম ভালোবাসা থাকলো। আপনারা ভালো থাকবেন। রাম রাম হরে হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে সকল ভক্ত সহ্য চরণে এমন ব্রত আছে এই ব্রত পালন করলে ভগবান খুশি হয়ে থাকে এবং সন্তান দান করতে। রাজা কার্তবীর্য পুরুষোত্তম মাসে এসে সেই একাদশী পালন করলেন। সেই ব্রত পালন করার ফলে ভগবান তার সামনে সরাসরি দৌড়ে চলে আসলেন। দৌড়ে চলে এসে বললেন, তোমার এই ব্রতে আমি খুশি হয়েছি, তুমি আমার কাছে চাই। তখন সে বলেছিল যে আমি এমন এক পুত্র সন্তান চাই যে নর মানুষ রাক্ষস দেবতা অন্যান্য এই ব্রহ্মাণ্ডের যত বিদ্যা আছে কোন রাজাই আমার সন্তানকে পরাজিত করতে পারবে না, এমন সন্তান আমি ভগবান তোমার কাছে চাই। ভগবান বলে তথাস্তু। এই কার্তবীর্যের সন্তান ছিল কৃতবীর্য, সেই জন্যই কৃতবীর্যের জন্ম রহস্যের কারণে রাক্ষসরা শ্রাবণকে তিনি পরাজিত করেছেন। হরে কৃষ্ণ। আগামী বৈশাখ মাসে 16 মে থেকে সেই মাস আসছে এবং এই মাসে ওই প্রত্যেক এই একাদশী করেছেন পূজা, একাদশীর নাম রাখা হয়েছে কি অবস্থা ঘুরে যাই পুরুষোত্তম মাসে এই প্রত্যেক একাদশী ব্রত আমরা এই মহত্ব ধারণ করলেন। আপনাদের চরণে আমার প্রার্থনা, এই পুরুষোত্তম মাস পালন করবেন। যদি পারেন 3 দিন নিরামিষ আহার করবেন, একটা থালা করবেন, একটা গ্লাস করবেন। এই থালা খাবার কোনো ব্যাপার না। ভালো আছে কি রান্না চলে এবং হুলক বাবু কই এই যে আছে সাথে আছে এবারে যে ভাই সাইড পরের দিন আবার আছে, পরের দিন ওরকম 1-1.5 নামযোগ্য অনুষ্ঠান না? নামযোগ্য তো প্রসাদ খাবে না। আজকে হচ্ছে মানে ধর্মীয় আলোচনা, আজকে হচ্ছে ধর্মীয় আলোচনা। কালকে হচ্ছে সকালবেলা 6টার থেকে শুরু হবে আর বৃহস্পতিবার সকাল 6টা হবে। আমি তো জানি যে শুরু হয় আর থামে না, একবারে শেষ হয়। ঠিক করে দাও, মাঝখানে 5-6টা দল আসে। ঠিক ঠিক। এদিকে দল কয়টা আসে? 6টা। 2 ঘন্টা করে করে। আমি যে গতকাল পরশুদিন গেলাম হাকিমপুর, মানে কানপুরে, সেখানে নামযোগ্য একই সময় হয় না সব?
না যোগ্য ভূমি এক এক জায়গা অনুযায়ী এক এক। জল বাইরে দেওয়া হয় সেই জল। দলের উপরে অনুষ্ঠিত ভাই বসেন। আমি তো এমনি সারাদিন আপনি সফরের উপরে ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে শেষে যাতে দেখে যাই। আচ্ছা এই আবেদন চেহারা মিল খায় চেহারা বলেন বলেন ঘটনা হচ্ছে ভাই বেলা থাকলে জায়গাটা আপনার হ্যাঁ আপনি দরখাস্ত করুন দরখাস্তের জন্য কোর্টে বা ডিসি অফিসে ফর্ম আছে যে আর ফর্ম আবেদন করে আমার এটা সই নিয়ে যাবে এত খাবেন তার সঙ্গে আগে দেখা হয়েছে না যাও তুমি বেটে যাও তুমি পিছনে যাও মাথা নড়ান হাই 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 বাড়িতে গাড়ি নিয়ে আসি কিন্তু যাইতে পারি গাড়ি নিয়ে ঢুকতে পারি দাউদ দিল হলো আমার বুধবার আসলাম মঙ্গলবার আর বুধবার কালকে আসবো না কালকে আরো বেশি লোক থাকবে আমার তুমি একটা কেসের কপি আমরা দিতে পারো নাকি এবার একটা দাও নকলটা একটু আমার কাছে পাঠাও বলে দেবেন একভাবে ভিডিও করে ও নজরুল স্যার ভালো লোক ভালো লোক